আজকে বাড়িতে শুধু শাক ভাজা আর ভাত খেতে হবে। এই দিয়ে আমি বাপের জন্মে ভাত খাইনি, আজকে কেন আমাকে এই দিয়ে খেতে হবে সেটাই তোমাদেরকে বলবো। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে লেপের তলা থেকে তো উঠতে ইচ্ছাই করছিল না। ভাবছিলাম সারাক্ষণ মানে সারা দিনটা শুয়ে থাকি, কিন্তু কি ওই যে আমার বাড়িতে আমার মা আছে, যে কিনা আমাকে ভোর থেকে তুলে দেবে, শুধু বলবে কটা বাজছে দেখ, 10টা বাজলো। যখন বাজে 6টা তখন আমার মা বলে 10টা বাজছে, আর যখন 10টা বাজে তখন বলে দুপুর 3টে বাজছে। এইরকমই করে আমার সাথে। আর দেখো, মোবাইল নিয়ে কিন্তু আমি সবসময় শুয়ে থাকি না যে টাইমটা দেখব, আর আমাকে ঠিক এইভাবেই জোর করে তুলে দেয়। আর তারপরে তুলে দিয়েছিল প্রথমে, আজকে আমাকে বলেছিল মাছওয়ালা আসবে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য, আর আমি তো দাঁড়িয়ে থাকতে একদম পারি না। এত ঠান্ডার মধ্যে মাছওয়ালা চলে গেছে কিংবা আসেনি সেইটা কেউ জানি না। আর তার জন্য দেখো, রান্না যেহেতু বাড়িতে কোনো কিছুই আজকে ছিল না, তাই আজকে বলেছে শুধু শাক ভাজা আর ভাত খাবো। ওই জন্য দেখো এই যে চলে আসছি পেথে নিয়ে ড্যাং ড্যাং করে মাঠেতে মূলো শাক তুলতে। এই মূলো শাকই আজকে শুধু ভাজা হবে আর ভাত হবে। আমাকে বলেই দিয়েছে, যেমন মাছওয়ালাকে আমি ধরতে পারিনি সেই রকম আমাকে এটাই শাস্তি দিয়েছে যে মূলো শাক ভাজা হবে। আর এইদিকে তো আমি যাচ্ছিলাম ঠিকই, কিন্তু গাছের ওপর দিয়ে দিয়ে হাঁটছিলাম, কত যে গাছ মেরে দিয়েছি পা দিয়ে সে ভগবানই জানে। যাক বাবা, এখন তো আমি শাকগুলো তুলে নিয়ে চলে যাই। বাবা যখন জমি দেখতে আসবে তখন দেখবে যে কে পা দিয়ে গেছে, আমি তো পা দিইনি। তো দেখো এইখানে চারিদিকে শুধু পালং শাক, এত ছোট ছোট পালং শাক এই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি, ফুলকপি সমস্ত কিছু গাছ লাগিয়েছে। যখন আসছিলাম তখন আমি তোমাদেরকে সব পুরো জমিটা একটু দেখিয়ে দিই যতটুকু আমি দেখাতে পারবো। আর দেখো এখানে যে পুঁই শাক, তোমরা যারা বলো আমি সারাক্ষণ পুঁই শাকের তরকারি করি, পুঁই শাক কাটি। আর এই যে দেখো পুঁই শাক, সেই বুড়ো বুড়ো পুঁই শাক এখন পেকে গেছে, আর খাওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের। তাই এই যে মাচা পুরো ভেঙে দিয়েছে, আর ভেঙে এই যে জমির মাঝখানে ফেলে রেখে দিয়েছে। আর এই যে সিম গাছ, যেই সিম গাছটা বছরে প্রত্যেকটা বছরই এই এক জায়গাতেই আমাদের গাছে বাড়িতে হয়। আর এই যে সিমও ধরেছে, সিম বাবা সব তুলে নিয়ে ভোরবেলা চলে গেছে। আর এইখানে এই যে যেগুলো আছে সেইগুলো আমি শুধু তোমাদেরকে ভিডিও করার জন্য দেখাচ্ছি, আমাকে তুলতে হয়েছে। আর তারপরেও আবার অনেকগুলো সিম। তারপরে এইখানে এই যে কুমড়ো শাক লাগিয়েছে, আর আলু গাছটা দেখো কোথায় হয়েছে, আর জায়গা পাইনে বেচারা। পুঁই হয়েছে কুমড়ো শাকের গাছের পেছনে হয়েছে। তো আমার তো খুবই রাগ ধরছিল, মনে হচ্ছিল আলু গাছটাকে টেনে ফেলে দিই,